আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা এইচএসসি আইসিটি পঞ্চম অধ্যায়ের একটা কোশ্চেন সমাধান করব। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 এর কোশ্চেন। এই কোশ্চেনটা মাঝে মাঝে প্রায় আসতে দেখা যায়, এজন্য এটা তোমরা একটু ভালোভাবে পড়ে রাখতে পারো। উদ্দীপকটা দেখে আমরা বুঝতে পারছি এখানে একটা চলক নেওয়া হচ্ছে ওয়াই কে 400 দিয়ে ভাগ করা হয়েছে। যদি ভাগ যায় তবে ধাপ 6 যায়, অর্থাৎ এখানে এসে অধিবর্ষ ছাপাইবে। অর্থাৎ এখানে আমরা প্রোগ্রামটা থেকে বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা লিপ ইয়ার, একটা বছর অধিবর্ষ হবে কিনা সেটা নির্ণয় করার প্রোগ্রাম। তো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। তো প্রথমে আছে কিওয়ার্ড কি। কিওয়ার্ড হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত বিশেষ শব্দ যার নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রামে একটি নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়। সি একটি কেস সেনসিটিভ ভাষা। এই কোশ্চেনটা খুবই বেশি আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। 2024-এ প্রায় 4টা বোর্ডে এই কোশ্চেনটা আসছে, আশা করি 2025-এও 2-1টা বোর্ডে থাকবে। তো সি একটা কেস সেনসিটিভ ভাষা, এর কারণ হচ্ছে আমরা জানি ইংরেজি যে বর্ণগুলো আছে এবিসি, এখানে দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে লোয়ার কেস আর একটা হচ্ছে আপার কেস। লোয়ার কেস হচ্ছে যেগুলো স্মল লেটার আর আপার কেস হচ্ছে যেগুলো ক্যাপিটাল লেটার। তো এই সি প্রোগ্রামে আমরা যদি কোথাও স্মল লেটার ইউজ করে একটা চলকের নাম ঘোষণা করি, ওই প্রোগ্রামের মধ্যে এই স্মল এর পরিবর্তে কখনো ক্যাপিটাল এ লিখতে পারবো না, কারণ স্মল এ এবং ক্যাপিটাল এ ভিন্ন অর্থ প্রকাশ করে বা ভিন্ন অর্থ বোঝায় সি প্রোগ্রামের ক্ষেত্রে। এজন্য এই সি প্রোগ্রামকে বলা হয় কেস সেনসিটিভ ভাষা। কেস সেনসিটিভ মানে হচ্ছে যেখানে লোয়ার কেস এবং আপার কেস দুইটা ভিন্ন অর্থ বুঝাবে বা দুইটা ডিফারেন্ট কিছু বুঝাবে। এবার দেখো গতে আছে উদ্দীপকের অ্যালগরিদমটির জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। তো এই উদ্দীপকটা যেভাবে আছে, যেহেতু এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক না দিয়ে যদি বলা থাকতো যে একটা প্রোগ্রামের সাহায্যে কোনো একটা বছর অধিবর্ষ কিনা সেটা নির্ণয় করা যায়, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যালগরিদম এবং সি প্রোগ্রামটা যে কোনো ভাবে এবং নিজের ইচ্ছা মতো সাজানো যাইতে। কিন্তু যেহেতু এখানে একটা উদ্দীপক দিয়ে দিয়েছে, এজন্য আমাদের উচিত হবে উদ্দীপকের মতো করে, উদ্দীপকে যেভাবে কন্ডিশন দেওয়া সেভাবে তৈরি করা। তাহলে আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি অ্যালগরিদমে বলা আছে প্রথমে ওয়াই কে 400 দিয়ে ভাগ করবে। ওয়াই এর মান তো বাহির থেকে নিতে হবে, নেওয়ার পরে ওয়াই কে 400 দিয়ে ভাগ করবে। যদি ভাগ যায় তাহলে অধিবর্ষ প্রিন্ট করবে, আর যদি ভাগ না যায় তাহলে ওয়াই কে 100 দিয়ে ভাগ করবে এবং একই সাথে 4 দিয়ে ভাগ করবে। 100 দিয়ে ভাগ করে দেখবে ভাগ না যায় কিনা। এখানে একটা সমান চিহ্ন হবে, দুইটা সমান চিহ্ন হয় না, কারণ এই অপারেটরের নাম হচ্ছে নট ইকুয়াল। তাহলে নট ইকুয়াল 0 মানে হচ্ছে কি ওয়াই কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। তাহলে ভাগশেষ ওয়াই কে 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, এবং ওয়াই কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। সো এই দুইটা কন্ডিশন যদি মানে তখনও হবে কি ধাপ 6 যায়, অর্থাৎ এই দুইটা কন্ডিশন মানলেও সে কি হবে অধিবর্ষ হবে। আর যদি এই দুইটা কন্ডিশনও না মানে তখন সে নিশ্চিত কি হবে অধিবর্ষ নয়। তারপরে প্রোগ্রাম শেষ। ওকে, তাহলে আমরা এটার জন্য এখন একটা ফ্লোচার্ট আঁকবো উদ্দীপকের কোশ্চেনের নিয়ে চাহিদা অনুযায়ী। তাহলে ফ্লোচার্টে আমরা কি করব, প্রথমে হচ্ছে স্টার্টের পরে দেখো ইনপুট ওয়াই। তো এখানে ফ্লোচার্টে অবশ্যই চিহ্নগুলো মনে রাখতে হবে। স্টার্টে হচ্ছে ডিম্বাকার চিহ্ন, ইনপুট এবং আউটপুটে হচ্ছে সামান্তরিক চিহ্ন। যেখানে কোনো কন্ডিশন দিবে বা শর্ত দিবে সেখানে হবে রম্বস আকৃতির চিহ্ন। ওকে, আর এটাকে বলা হয় সংযোগ চিহ্ন বা কানেক্টর। এগুলা যেন মনে থাকে। আর এটা হচ্ছে দিক নির্দেশক চিহ্ন, যে কোন দিক থেকে কোন দিকে যাবে প্রোগ্রাম সেটা নির্দেশ করবে। তো দেখো প্রথমে প্রোগ্রামটা শুরু করা হয়েছে, তারপরে ইনপুট ওয়াই। এখন আমরা ওয়াই কে উদ্দীপকের নিয়ম অনুযায়ী বা উদ্দীপক অনুসারে ওয়াই কে 400 দিয়ে ভাগ করব। যদি 400 দিয়ে ভাগ যায় তখন ওয়াই হবে কি লিপ ইয়ার। তাহলে দেখো যখন 400 দিয়ে ভাগ গেছে এই যে এইদিকে আসছে ইএস এর দিকে আসবে, আর সেই যেখানে প্রিন্ট হয়েছে কি আউটপুট হিসেবে প্রিন্ট হয়েছে লিপ ইয়ার। এখন দেখো এটা যে আউটপুট সেটা কিভাবে বুঝবো, কারণ এখানে এই যে একটা সামান্তরিক চিহ্ন আছে, আমরা জানি সামান্তরিক চিহ্ন দ্বারা আউটপুট এবং ইনপুট বোঝানো হয়। তাহলে দেখো যখন ওয়াই কে 400 দ্বারা ভাগ যাবে ইয়েস হবে, তখন লিপ ইয়ার প্রিন্ট হবে। আর যদি ভাগ না যায় তখন নো এর দিকে আসবে। নো এর দিকে আসার পরে কি হয়েছিল, অ্যালগরিদম অনুযায়ী ওয়াই কে 100 দিয়ে ভাগ করবে। যদি ভাগ না যায়, এই যে নট ইকুয়াল, যদি ভাগ না যায় এবং সাইড দিয়ে ভাগ করবে, 4 দিয়ে ভাগ করলে যদি ভাগ যায়, তাহলে 100 দিয়ে ভাগ না যায় এবং 4 দিয়ে ভাগ যায়, এই কন্ডিশন যদি মানে তাহলে হবে কি
লিপ ইয়ার। দেখো এই কন্ডিশনটা যদি সত্য হয়, অর্থাৎ এই দুইটা কন্ডিশন যদি একই সাথে মানে, তখন এটা কি হবে? লিপ ইয়ার হবে। তাহলে ইয়েস হইলে লিপ ইয়ার প্রদর্শন হবে। আর যদি এটাও সত্য না হয়, এখানে একটা নো লিখে দিবা। এটাও যদি সত্য না হয়, তখন কি হবে? নট লিপ ইয়ার হবে। ওকে, তাহলে নট লিপ ইয়ার হওয়ার পরে এখান থেকে এন্ডে আসবে, যেহেতু এই লিপ ইয়ারের কাজও এন্ডে যাওয়া, এই জন্য এখানে একটা কানেক্টর দেওয়া হয়েছে, দুইটাকে একসাথে এন্ডে আনা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা সেম কাজগুলোই সি প্রোগ্রামের মাধ্যমে করব। তাহলে সি প্রোগ্রামের নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট এইচ দিতে হবে, কারণ এখানে প্রিন্টএফ এবং স্ক্যানএফ দুইটা লাইব্রেরি ফাংশন আছে। মেইন ফাংশন দিয়ে কাজ শুরু করতে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রোগ্রামের মেইন বিষয়বস্তু উল্লেখ করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে একটা চলক নিয়ে কাজ করতে হবে, সেই চলকটাকে এখানে ধরা হলো ওয়াই। তাহলে ইন্টিজার ওয়াই, যেহেতু ওয়াই হচ্ছে লিপিয়ার অবশ্যই একটা পূর্ণ সংখ্যা হয়, এজন্য ইন্টিজার নেওয়া হয়েছে। এখন আমাদের এই মানটা বাহির থেকে চাইতে হবে, সেজন্য আমরা প্রিন্টএফ দিব ইন্টার এ ইয়ার, অর্থাৎ একটা বছরের মান প্রদর্শন করো। এখন এই মানটা কি করতে হবে? গ্রহণ করতে হবে। গ্রহণ করার জন্য হচ্ছে স্ক্যানএফ, যেহেতু ওয়াই হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, এর জন্য %d, কমার পরে হবে কি এন্ড ওয়াই। এন্ড চিহ্ন এখানে অবশ্যই দিতে হবে, কারণ ওয়াই এর মানটা বাহির থেকে বা কিবোর্ডের মাধ্যমে নিতেছে। তাহলে ওয়াই এর মানটা নেওয়ার পরে এখন আমাদের কন্ডিশন শুরু। প্রথমে আমরা ওয়াই কে 400 দিয়ে ভাগ করব, যদি ভাগ যায় তাহলে হবে কি %d ইজ এ লিপ ইয়ার। এখানে %n হয়েছে কেন? এক লাইন নিচে যেন আউটপুটটা আসে ব্যাকস্ল্যাশ n দেওয়ার কারণ হচ্ছে এক লাইন ব্রেক দেওয়া বা এক লাইন স্পেস দিয়ে নিচের লাইন থেকে আউটপুট হিসেবে প্রদর্শন করানো। আর %d হয়েছে এখানে, এই যে এখানে ওয়াই যে মানটা দেওয়া হইবে ওই মানটা এখানে আসবে। সাপোজলি মনে করে এখানে ওয়াই এর মান দেওয়া হইলো 2000। ওকে, তাহলে আউটপুটটা কি আসবে? 2000 ইজ এ লিপ ইয়ার। আউটপুটটা আসবে 2000 ইজ এ লিপ ইয়ার। ঠিক আছে, তাহলে এই যে 2000 ইজ এ লিপ ইয়ার, এই 2000টা কিন্তু অনির্দিষ্ট, এটা ওয়াই এর উপরে নির্ভর করে। ওয়াই এর মানটা যা ইনপুটে দিবে এখানে তাই আসবে, এজন্য এখানে %d দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে একটা চলকের মান আউটপুট হিসেবে দেখাইবে, এবং সেই চলকটার নামটা সামনে দিয়ে দেওয়া হয়েছে, সেই চলকটা হচ্ছে কি ওয়াই। এখানে দেখো এই ওয়াই এর পিছনে এন্ড চিহ্ন দেওয়া হয়েছে, কিন্তু এখানে ওয়াই এর পিছনে এন্ড চিহ্ন দেওয়া হয় নাই, কারণ এই ওয়াই এর মানটা প্রোগ্রামের মধ্যেই আছে, কিন্তু এই ওয়াই এর মানটা বাহির থেকে কিবোর্ডের মাধ্যমে নিতেছে। ওকে, তাহলে দেখো যদি 400 দিয়ে ভাগ যায় লিপ ইয়ার হিসেবে প্রদর্শন হবে, যদি ভাগ না যায় তাহলে এলসিফ দিয়ে কি দেওয়া হয়? আরেকটা কন্ডিশন দেওয়া হয়। তবে এই এলসিফ এর ভিতরে দুইটা কন্ডিশন। আমরা জানি এটা হচ্ছে এন্ড অপারেটরের দুই পাশের যখন কন্ডিশন সত্য হবে তখনই এই ইফ সত্য হবে। তাহলে দেখো ওয়াই কে 100 দ্বারা ভাগ করলে নট ইকুয়াল 0 হবে, এবং 4 দ্বারা ভাগ করলে ইকুয়াল 0 হবে। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে %d ইজ এ লিপ ইয়ার, অর্থাৎ একই কথা প্রদর্শন হবে। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয় তখন এলস কাজ করবে। এলস হবে কি? দেখো যদি ইফ সত্য হয় তাহলে কিন্তু এই এলস ইফ এবং এলস এই দুইটা কাজ করবে না। যদি ইফ সত্য না হয় তখন এই প্রিন্টএফ কাজ না করে এলসিফ এ আসবে। যদি এলসিফ সত্য হয় এই প্রিন্টএফ কাজ করবে, আর যদি এই এলসিফ সত্য না হয় তখন এই এলস কাজ করবে। তাহলে কোনো কন্ডিশনে যখন সত্য না তখন আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো, সেটা হচ্ছে কি যে %d ইজ নট লিপ ইয়ার, অর্থাৎ যে বছরটা ইনপুট হিসেবে দেওয়া হয়েছে ওই বছরটা লিপ ইয়ার নয়। তারপরে প্রোগ্রাম শেষ, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কাজটা ক্লোজ করে দিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, সবাইকে বুঝিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।